হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো শীত মানেই তো পিঠাপুলি খাওয়ার ধুম। তো শীতের সিজনটা আসলে পিঠাপুলি না খেলে মনে হয় যে ভালোই লাগে না। তো যাই হোক, এই যে পিঠা কিনে আনছে, চিতই পিঠা আর সাথে ভর্তা আছে 3 রকমের। তো এই যে এগুলো খাবো। তো এগুলো খেতে খেতে একটা দুঃখের কথা শেয়ার করি। তো যাই হোক, আমি যেহেতু কোনো রকমের পিঠা বানাতে পারি না, কিছু কিছু পিঠা আছে বানাতে পারি একটু একটু। তো চিতই পিঠা তো একদমই বানাতে পারি না। তো আজকে সন্ধ্যাবেলায় বিকেলের দিকে আর কি অনেক সাহস করে নিয়েছিলাম পিঠাগুলো বানানোর জন্য, কিন্তু কোনো মতেই আসলে পিঠা বানাতে পারছিলাম না। জানি না কেন হয়েছে, আটা কি গোলা ঠিক হয় নাই নাকি আমি বুঝতে পারছিলাম না। তো আবার চুলারও একটু সমস্যা আছে, যেহেতু হিটার চুলায় রান্না করি। তো ওই চুলাতে আসলে কমানো বা বাড়ানো এরকম কোনো সিস্টেম নেই। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করেছি বানানোর জন্য পিঠা, তো বানাতে পারি নাই। যাই হোক, পিঠাও বানানো হলো না, আবার অনেকগুলো আটা নষ্ট হয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে। তো আফনানের বাবা আবার বাইরে গিয়েছে, বাইরে গিয়ে তারপর ফোন দিয়ে বলল যে পিঠা তো বানাতে পারো নাই, এখন কি কিনে আনবো, আনলে খাবা নাকি? তো যাই হোক, বললাম যে হ্যাঁ আনো, অবশ্যই খাবো, বানাতে তো পারি নাই। তো আমার তেমন একটা পিঠা বানানো হয় না, 2 বাচ্চা নিয়ে রান্না করে খেতেই তো ধুম হয়ে যায়, সেখানে আবার পিঠা কখন বানাবো। তাছাড়া আফনানের বাবাও কোনো পিঠাই তেমন একটা খেতে চায় না। তো ওই জন্য কখনোই তেমন একটা পিঠা বানানো হয় না। তো বানালেও দেখা যায় কি আমার একাই খেতে হয়, এই জন্য আর কি তেমন একটা পিঠা বানাই না, মাঝে মধ্যে বানাই আর কি। তো শীতের সময় কিন্তু এরকম গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে 3 রকমের ভর্তা ছিল, সরিষা ভর্তা, তারপর ধনিয়া পাতা ভর্তা আর ছিল শুটকি ভর্তা। তো আমি সরিষা ভর্তাটা একদমই খেতে পারি না, আমার মনে হয় নাক টাক সব জ্বলে যায়। তো আমি ওই 2 রকমের ভর্তা দিয়ে একটু খেয়েছি। যদিও আমার কাছে ঝালের থেকে মিষ্টি কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো আমি যেহেতু ঝাল খেতে পারি না, ওই জন্য আর কি। তো বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যেই দাম, তো সেই সময়তে আমাদের কিন্তু একটু ভেবে চিন্তে সংসারটা সামলাতে হয়। আমরা গৃহিণীরাই কিন্তু পারি সংসারে ব্যয় কমিয়ে আয় বাড়াতে। তো আমরা যারা বাহিরে কাজ করি না কোনো, তো আমাদের কিন্তু কোনো অপশন নেই যে আমরা ইনকাম করব বা টাকা সংসারের পিছে খরচ করব। তো আমরা কিন্তু চাইলেও টাকা ইনকাম করতে পারি না। তো সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা চাইলেই ঘরে বসে কিন্তু ব্যয়টাকে একটু হলেও কমাতে পারি। তো একজন গৃহিণীই পারে কিন্তু সংসারটাকে খুব সুন্দরভাবে সামলাতে। তো একজন পুরুষ কিন্তু কখনোই সেটা পারে না। পুরুষ যতই টাকা ইনকাম করুক না কেন, তার দ্বারা কিন্তু টাকা সেভ করা সম্ভব না। তারা যেহেতু বাহিরে থাকে, তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি নিয়েই থাকে, তাদের দ্বারা কিন্তু সেটা সম্ভব না। তো আমরা কিন্তু চাইলেই ঘরে বসে এটা খুব সহজেই করতে পারি। তো যাই হোক, এটা ছিল কিন্তু তার পরের দিনের ভিডিও। এখানে কিন্তু আমি নাস্তা করে নিচ্ছি, আর সাথে আমার এই যে ছোট্ট ছানাটাও কিন্তু আছে। তো আমি আজকে সকালে আর কি চাপটি বা চটা যেটাকে বলে, তো ওইটাই বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে নাস্তাটা করছি। তো আমি আজকে চাপটিটা আর কি গুড় দিয়ে বানিয়েছি, ওই জন্য একটু লাল লাল দেখাচ্ছে। তো অনেকেই আছে ঝালটা পছন্দ করে, ঝাল আর কি চাপটিটা খেতে। তো আমি যেহেতু মিষ্টি পছন্দ করি, তো ওই জন্য আমি আর কি একটু মিষ্টি করে বানিয়েছি। তো আমার কাছে মিষ্টি জাতীয়টাই খেতে ভালো লাগে।
তো যাই হোক, নাস্তা করার পর এই যে এখানে যে এগুলো কিন্তু চিংড়ি মাছ। তো অনেক আপুর ভিডিওতেই আর কি দেখছিলাম আপুরা চিংড়ি মাছের বড়া বানাচ্ছে। তো আমারও ফ্রিজে ছিল এগুলো, কিন্তু আমি একদম বেছে তারপর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। অনেক দিনই হয়েছে, তো কিছুই করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এগুলো দিয়ে আমিও বড়া বানাই। তো এগুলো কিন্তু বাছা অনেকটাই কষ্টকর। এগুলোতে কিন্তু ছোট ছোট কাঁকড়া, তারপর অনেক ময়লা থাকে। তো ওগুলো কিন্তু একটু একটু করে বাছতে হয়। তো যাই হোক, অনেকদিন আগে এনেছিল, তো যেহেতু বেছে পরিষ্কার করে রেখেছিলাম ওই জন্য আর এখন কষ্ট করে হয় নাই। তো যাই হোক, অফ ক্যামেরা আমি এগুলোকে মেখে নিয়েছি। তো এখানে আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তারপরে একটু বাটা মশলাও ব্যবহার করেছিলাম, আদা রসুনের পেস্ট। তো এগুলো দিয়ে আর একটু সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আর কি ভালোভাবে মেখে নিয়েছি। তো আমরা গৃহিণীরা কিন্তু আমাদের সংসারটাকে দু হাতে আগলে রাখি। তো আমাদের যতই শরীর খারাপ, যতই সমস্যা হোক না কেন, আমরা কিন্তু আমাদের সংসারের কথা চিন্তা করে কিন্তু সব করতে পারি। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো আমাদেরকে কিন্তু অবশ্যই একটু বুদ্ধি করে তারপর চলতে হবে। তো একটু হিসেব করে চলতে হবে। তো হিসেব করা মানে যে কিপটামি, এরকমটা কিন্তু না। অনেকেই মনে করে যে হিসাব করে চলাটা মানে কিপটামি। তো কিপটামি আর হিসাব করে চলাটা কিন্তু দুটো আলাদা জিনিস। তো বর্তমান কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তো মানুষের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের এবং নিম্নবিত্ত মানুষদের কিন্তু খেয়ে পরে বেঁচে থাকাটাই অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যদিও মানে সবজি এগুলোর দাম কিন্তু একটু কম। তো এগুলো কম হলে লাভ কি, অন্য অন্য সকল জিনিসের অনেক কিন্তু দাম। যেমন মাছ, মাংস, তারপর চাল, ডাল, এগুলোর কিন্তু অনেক দাম। এগুলোর দাম কিন্তু একদমই কমে না, আরও মনে হয় যে দিন দিন বাড়তেই থাকে। তো আমরা কিন্তু চাইলেই পারি এই সিজনে যেই সমস্ত সবজিগুলো থাকে ওগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে। যেগুলো অফ সিজনে আমরা চাইলেই কিন্তু খেতে পারি। তখন দেখা যাবে কি অনেক দাম দিয়ে সবজি না কিনে আমরা ফ্রোজেন করা সবজিগুলো কিছুটা হলেও খেতে পারবো। এতে হবে কি আমাদের কিছুটা হলেও কিন্তু টাকার সেভ হবে। তো আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা 10 টাকা সেভ করতে পারলেও কিন্তু অনেকটা খুশি হয়ে যায়। তো এই 10 টাকাও কিন্তু আমাদের কাছে অনেক কিছু। তো আমি কিন্তু এরকমটা করি, এই সিজনে যেই সমস্ত সবজিগুলো পাওয়া যায় তার কিছু কিছু সবজি আছে ফ্রোজেন করে রাখা যায়। সব সবজি কিন্তু আবার ফ্রোজেন করা যায় না। তো যেগুলো ফ্রোজেন করা যায় ওগুলো আমি ফ্রোজেন করে রেখে দিই। তারপর অফ সিজনে, যে সিজনে আবার সবজির অনেক দাম থাকে, তো ওই সিজনে আবার দেখা যায় কি ওগুলো আমি রান্না করে খাই। তো আপনারাও কিন্তু চাইলে এরকমটা করতে পারেন, এতে কিন্তু আমাদের একটু হলেও উপকার হবে। তো জীবন যেখানে যেমন আমাদেরকে কিন্তু তেমনই মানিয়ে নিতে হবে। অনেক জীবন আমাদেরকে অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে। তো আমাদেরকে কিন্তু সেগুলো অবশ্যই করতে হয়, বাধ্য হয়ে কিছু করার নেই। তো আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ছোট ছেলে আমার পাশেই ছিল। তো আপনারা যেই শব্দগুলো পাচ্ছেন এগুলো কিন্তু কোনো মিস্ত্রির শব্দ না, এগুলো আমার এই যে ছোট মিস্ত্রির শব্দ। সে কিন্তু খেলা করছে আর এরকম ঠাসঠুস করে ভাঙাচুরা করছে। তো আজকে কিন্তু ভয়েস দেওয়ার সময় সে অনেক বেশি জ্বালাতন করছিল। আসলে উনি তো যেহেতু ছোট, তো কিছু করার নেই, আসলে বুঝালে বোঝে না। তো বড় ছেলেকে আবার বুঝিয়ে বললে ও পাশে চুপটি করে বসে থাকে, ভয়েস দেওয়ার সময় কোনো কথা বলে না। কিন্তু ছোটজন তো তার কিছু বোঝে না, উনি আরও বেশি করে দুষ্টামি করে। তো সবাই একটু ইগনোর করবেন প্লিজ, আর একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর আজকের ভিডিওটা বরাবরের মতো একটা জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নেব, সেটা হলো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো আমার ভিডিওটাতে প্লিজ দয়া করে মনে করে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। তো ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আর এইদিকে কিন্তু আমি এই যে চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো প্রথমেই তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর এখন এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভালোভাবে উল্টে দিচ্ছি। তো দুই পাশে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো শীতের সময় কিন্তু এরকম ভাজা পোড়া জিনিস গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চাইলে কিন্তু এই বড়াটা ভাত দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খেতেও ভালো লাগে, আবার খালি খালি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে তো আমি অনেকগুলো বড়ার জন্য চিংড়ি মাছ মেখে নিয়েছি, এগুলো কিন্তু আমি সব বানাবো না, এখান থেকে কিন্তু কিছু আমি ফ্রোজেন করে রেখে দেব। তো কিভাবে ফ্রোজেন করে রেখে দেব তা কিন্তু আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো বা দেখাতে পারি ইনশাআল্লাহ। তো এখানে যাই হোক, এই যে আমি কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু একবার আমি ভাজার পর এটা কিন্তু দ্বিতীয়বার আবারও কড়াইতে দিয়ে দিয়েছি। একবার ভাজার পর যেগুলো বাকিগুলো কিন্তু আমরা খেয়ে ফেলেছি, মানে এতই মজার ছিল যে আমরা গরম গরমই সবাই একসাথে খেয়ে ফেলেছি। তো যাই হোক, এই যে তাই তারপর ওগুলো ভাজা শেষ, আবার আর খাওয়াও শেষ। আর এখানে একটু সন্ধ্যার দিকে আমি এই যে চা খেয়ে নিচ্ছি আর মুড়ি দিয়ে খাচ্ছি। তো মুড়ি দিয়ে কে কে চা খেতে ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।